রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান। আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে? সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান। আমরা সাহরি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? আমার হাজবেন্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুনাহ হবে কিনা? স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করালে আপনি রোজা রাখতে পারবেন, এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহরির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময়, আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আদিত্য আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। আমরা সাহরি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য সুবহে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজর ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে, আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি। কিন্তু ওই সুবহে সাদিক, যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সাহরি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজানের আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহরি খাবো, বরং আমরা সাহরি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সাহরি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? যদি তিনি তওবা করে থাকেন তাহলে তিনি ঈমানে ফেরত এসেছেন। এই সম্পর্কে ইসলাম শরিয়ার নির্দেশনা হলো, অত্যন্ত সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে বাবা এবং মা তাদের যদি শুক্রাণুকে একত্র করে আপনার টেস্ট টিউব বেবি আর জন্মের যে
পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করা হয় এবং সেভাবে যদি শিশুর জন্ম হয় তাহলে সেক্ষেত্রে কালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি গ্রহণ করা এই পদ্ধতিতে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আমার হাজবেন্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুনাহ হবে কিনা বলে, দোয়া করলে গুনাহ হবে। এর কারণ হলো আপনি কোমায় চলে যেতে চাওয়া, এটা মানে হলো আপনি অসুস্থ হয়ে যেতে চাচ্ছেন বা আপনি মৃত্যু চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দোয়াগুলো একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় এবং জায়েজ নয়। তার সবচেয়ে বড় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে নেয়ামত, সুস্থতার নেয়ামত কামনা করতে হয়, অসুস্থতার নেয়ামত নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনার স্বামীর মৃত্যুতে, মানুষের জন্য মানুষের এত বেশি কষ্ট হওয়া উচিত নয়। এটা হলো প্রথম কথা। মানুষকে অন্তরের গভীরে এতটা জায়গা দেওয়া উচিত নয় যে তার মৃত্যুতে আমি পাগলের মতো হয়ে যাব। ভালোবাসা মানুষের প্রতি মানুষের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা মাত্রার চাইতে বেশি হয়ে গেলে সেটি কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর প্রশংসনীয় থাকে না, দোষণীয় পর্যায়ে চলে যায়। এই জন্য বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দিতে হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন। অতএব সে ভালোবাসার অন্য কারোর প্রতি হওয়া উচিত নয়, অর্থাৎ এই মাত্রা ভালোবাসার দিকটি খেয়াল করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আপনার কষ্ট হচ্ছে, তার জন্য ধৈর্য ধারণ করবেন, এটাই তো আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। পরীক্ষার বিনিময়ে তো আপনি পরীক্ষা জেতার বিনিময়ে বা পরীক্ষা জয়ী হওয়ার বিনিময়ে তো আপনি আল্লাহর কাছে জান্নাতের মতো পুরস্কার লাভ করবেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে থাকেন, এটাই তো ধৈর্যের পরীক্ষা। এখন আপনি কমায় গিয়ে যদি আপনি এই কষ্ট লাঘবের চেষ্টা করেন তাহলে তার ধৈর্যের পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন না। বিধায় এই বিষয়টি আপনার জন্য জায়েজ হবে না বোন। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, আমরা দোয়া করি। স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটি বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের।